জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান: চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে পুষ্যামী নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে শুক্র মঘা নক্ষত্রে ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান কন্যা রাশিতে রবি ও বুধ অবস্থান করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। চতুর্থ স্থান তুলা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, তিথি কৃষ্ণা একাদশী, গণ দেব। আজকের রাশিফল: মেষ রাশি, চাকরিতে প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই অগ্রগতি। দাম্পত্য জীবনে মতবিরোধ সমস্যা বাড়াতে পারে। নতুন প্রেমের প্রস্তাব বা বিবাহের প্রস্তাব পেলেও সাবধানে এগোবেন। ব্যবসায় প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ রাশি, মনের অস্থিরতা কাটিয়ে কর্মে আয় বৃদ্ধির যোগ। শত্রু বৃদ্ধি পাবে ও স্নায়ুঘটিত রোগের সমস্যায় ভুগবেন। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন ও কাজ শেষ করুন। কিডনি বা ইউরিনারি সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন। মিথুন রাশি, ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হতে পারে। বিয়ের যোগাযোগ আসবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে। বাণিজ্য বিভাগে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাত্রার যোগ। কর্মস্থলের গোলযোগ মনের ওপর চাপ বাড়বে। কর্কট রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় বিশেষ ভাগ্য পরিবর্তনের যোগ। স্ত্রীর পরামর্শে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। বুদ্ধি বিভ্রাট বা পরিকল্পনা ত্রুটিতে ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সিংহ রাশি, বিপণন সংস্থায় কর্মরতদের আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের প্রেমে বিবাদ মিটে বিবাহে পরিণত হতে পারে। হতাশা ত্যাগ করলে বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। ব্যবসায় নতুন যোগাযোগ ও আয় বৃদ্ধির নতুন দিশা পাবেন। কন্যা রাশি, প্রেম প্রণয় থেকে মানসিক চোটাঘাতের যোগ। ভুলেও ব্যবসায় লগ্নি করবেন না, অর্থ ক্ষতি হতে পারে। বাণিজ্য সংস্থায় কর্মরত ব্যক্তিদের কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। শেয়ার বা ফাটকা ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। তুলা রাশি,
গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোক সমাগম হতে পারে। মাতৃ উপদেশে সম্পত্তি ক্রয় ও ভাগ্যোন্নতির প্রবল যোগ। উগ্র ও ক্রোধী মানসিকতা ত্যাগ না করলে কর্মস্থলে সমস্যা সৃষ্টি হবে। ভুল পদক্ষেপে কর্মজীবনে বিপর্যয় নেমে আসতে পারে। বৃশ্চিক রাশি, আবেগপ্রবণ হয়ে বিলাসিতায় অধিক ব্যয় করতে যাবেন না। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। উদাসী মনোভাবে উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হতে পারে। সন্তানের উচ্ছৃঙ্খল মনোভাবে আপনি ক্লান্ত অনুভব করবেন। ধনুরাশি, ভ্রমণ পিপাসু ব্যক্তিরা দূর ভ্রমণের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি বাড়বে। পরিকল্পনা ত্রুটি না হলে ব্যবসায় বিনিয়োগে অধিক লাভের মুখ দেখবেন। দীর্ঘদিনের বিয়ের প্রচেষ্টা সফলতা পাবে। মকর রাশি, পাকা কথা হয়েও শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যেতে পারে। বিলাসিতায় অধিক ব্যয়ে ঋণ বাড়তে পারে। কর্মপ্রাপ্তি বা কর্মে পদোন্নতিতে শত্রুতা বাড়তে পারে। শেয়ার বাজারে ভুল লগ্নি করলে আর্থিক ক্ষতি হতে পারে। কুম্ভ রাশি, প্রেম প্রণয়ে বাগবিতণ্ডায় হাতাহাতি বা বিচ্ছেদ হতে পারে। ব্যবসায় অর্থ ক্ষতিতে মানসিক চাপ বাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন ও অনুদান পেতে পারেন। সোনা, কাঠ ও ওষুধের ব্যবসায় লাভের যোগ। মীন রাশি, প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। বিবাহের শুভ যোগাযোগ হতে পারে। মানসিক উদ্ভ্রান্ততা কর্মক্ষেত্রে বিপর্যয় ডেকে আনতে পারে। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত বা লেনদেন করবেন না। সৃষ্টির কারিগর বিশ্বকর্মা কে? বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা। তার নির্দেশেই তৈরি হল জগৎ সংসার। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, সব নক্ষত্র, পাহাড়, পর্বত, সবকিছু। কিন্তু দেবতাদের বসবাসের বাসস্থান ও কাজকর্মের যন্ত্রপাতি বা যুদ্ধবিগ্রহের অস্ত্রশস্ত্রের কোনো ব্যবস্থাই ব্রহ্মা করতে পারেননি। তাহলে দেবতারা থাকবেন কোথায়? খাবেন কি? যুদ্ধ করার অস্ত্রই বা পাবেন কোথায়? আজ জানাবো সেই বিষয়। ব্রহ্মা কিন্তু দেবতাদের বসবাসের বাসস্থান ও কাজকর্মের যন্ত্রপাতি বা যুদ্ধবিগ্রহের অস্ত্রশস্ত্রের কোনো ব্যবস্থাই তিনি করতে পারেননি। সমস্ত দেবতারা একজোট হয়ে ব্রহ্মার কাছে হাজির হয়ে এই সমস্ত বিষয়ের দরবার করলেন। সবকিছু শুনে ব্রহ্মা দায়িত্ব দিলেন দেবগুরু বৃহস্পতিকে। পুরাণে কথিত আছে, দেবগুরু বৃহস্পতির নির্দেশে তার একমাত্র বোন যোগসিদ্ধা ও অষ্টম বসুর শ্রেষ্ঠ বসু প্রভাসের ঔরসে জন্ম হয় বিশ্বকর্মার। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, প্রজাপতি ব্রহ্মার নাভিকোষ থেকে বিশ্বকর্মার উৎপত্তি। আরেক মতে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচি দুজনেই শাপভ্রষ্ট হয়ে পৃথিবীতে জন্ম নেন।
পুরাণ আর ঋগ্বেদ দুই জায়গাতেই বিশ্বকর্মার জন্ম রহস্য নিয়ে দ্বিমত রয়েছে। তবুও বিশ্বকর্মা বাস্তুশিল্পীর মর্যাদা পান। দেবী শিল্পী বিশ্বকর্মা বৈদিক শিল্পী হিসেবে বিবেচিত হয়ে আসছেন সেই পৌরাণিক কাল থেকে। বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু কৃত্রিম সৃষ্টি তা স্রষ্টা স্বয়ং বিশ্বকর্মা। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মা, তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের সৃষ্টির কারিগর হিসেবে বিবেচনা করা হয়। তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়াসভা, রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্পক রথ, দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন, দেবীপুরী, ইন্দ্রের সভাগৃহ এবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বর্জ্য, কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা। বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক। তিনি সব ধরনের শিল্পের প্রকাশক। শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার। তিনি নিজেই চতুষ্টি কলা, স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক। কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনিই নির্মাণ করেন। তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়। মর্তবাসীরা বিশ্বকর্মার সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কেবল প্রকৌশলী কিংবা স্থপতি সম্প্রদায় নয়, সব ধরনের কারিগর, সুতার, মিস্ত্রি, কামার, কুমার, স্বর্ণকার, শিল্পকর্মী, কারখানা শ্রমিক, ঢালাইকার, সব ধরনের পেশার মানুষ এদিন তার পূজা করেন। তারা আরও উন্নত ভবিষ্যতের জন্য নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে। আবার শ্রমিকেরা বিভিন্ন যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রার্থনা করেন। কখনো কখনো কারিগরেরা এসব যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পণ করে এবং ওই সময় সেসব যন্ত্রপাতি ব্যবহারে বিরত থাকে। সর্বাধুনিক কম্পিউটার সার্ভারগুলিও যাতে সুষ্ঠুভাবে কাজ করে সেজন্য কেউ কেউ তার উপাসনা করে। আজকের প্রথম লটারি বিজেতা সৈকত গিরি। জন্ম তারিখ 19/3/1994। জন্ম সময় রাত 8:10। জন্মস্থান বারণপুর, বর্ধমান। জাতকের লগ্ন তুলা, রাশি বৃষ, নক্ষত্র মৃগশিরা, গণ দেব। জাতকের লগ্নে বৃহস্পতি থাকায় শিক্ষার প্রতি ভীষণ আগ্রহ থাকবে এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে। পঞ্চমে শনি স্বক্ষেত্রী ও সঙ্গে বুধ থাকায় টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার যোগ। চেষ্টা করলে MBA করে ভালো চাকরি পেতে পারে। তবে পঞ্চমে শনি মঙ্গল 20 দোষ থাকায় যোগ্যতা অনুযায়ী ফল লাভে বাধা। অষ্টমে চন্দ্র কেতু থাকায় মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। শত্রুতার জন্য বিয়ে বা বিবাহিত জীবনে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অর্পণ মণ্ডল। জন্ম তারিখ 27/3/2005। জন্ম সময় সকাল 8:51। জন্মস্থান দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। জাতকের লগ্ন বৃষ, রাশি কন্যা, নক্ষত্র চিত্রা,
গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নের পঞ্চমে বৃহস্পতি ও চন্দ্র গজকেশরী যোগ সৃষ্টি করে উচ্চশিক্ষা করতে সাহায্য করবে। তবে কেতু অলসতা বাড়িয়ে তুলতে পারে। ভাগ্যস্থানে তুঙ্গস্থ মঙ্গল প্রশাসনিক পদে চাকরি পেতে সাহায্য করবে। তবে একাদশে একাধিক গ্রহ কিছু ভালো যোগ ও কিছু খারাপ দোষের সৃষ্টি করেছে। প্রেম বা নারী সংসর্গ থেকে দূরে থাকলে জন্মস্থান থেকে দূরে বিদেশে কর্মপ্রাপ্তির যোগ। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।